নদিয়ার হরিণঘাটায় প্রাথমিক স্কুলে সরস্বতী পুজোয় আপত্তি ছিল অভিভাবকদের একাংশের। হুমকির মুখেও পড়তে হয়েছিল প্রধান শিক্ষককে। অবশেষে হরিণঘাটার স্কুলে সরস্বতী পুজোর সিদ্ধান্ত। ৩রা ফেব্রুয়ারি পুজো হবে স্কুলে। শান্তিরক্ষা কমিটির বৈঠকে পুজোর সিদ্ধান্ত। স্কুলে অশান্তি ছড়ানোর ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টা লাগবে না। এই ইনসিডেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক মিসইনফরমেশন সার্কুলেট হচ্ছে। ফার্স্ট রুমার যে ছড়ানো হচ্ছে ওটা আছে কি যে ব্যক্তি ভিডিওয়ে দেখা যাচ্ছে ওই ব্যক্তি এক পলিটিক্যাল পার্টির একটা লিডার। যে ব্যক্তি ভিডিওয়ে দেখা যাচ্ছে ওই ব্যক্তির নাম আছে গফুর মন্ডল। ওই ব্যক্তি কেউ পলিটিক্যাল পার্টি কেউ পলিটিক্যাল পজিশন হোল্ড করে না। পুলিশ এই ব্যক্তিকে যে মাস্টারমশাইকে থ্রেটনিং করেছে, ধমকাচ্ছে, ওকে ডিটেন করে নিয়েছে। তারপরে আইনি ব্যবস্থা, যে অ্যাপ্রোপ্রিয়েট আইনি ব্যবস্থা থাকবে ওটা আমরা ওর বিরুদ্ধে নিয়েছি। ওখানে লোকাল এলাকায় একটা পিস কমিটি তৈরি করেছি যেখানে দুটোই সম্প্রদায়, দুটোই কমিউনিটিসের লোক ওখানে কমিটির মেম্বার আছেন। লোকাল পিস কমিটির লোকাল যে মেম্বার্স আছেন উনি ডিসাইড করেছেন ওনারা এই মামলায় একটাও বাইরে থেকে কিছু পলিটিক্যাল ইন্টারভেনশন ওরা এর মধ্যে হতে দেবেন না। যদি লোকাল এরিয়াতে কিছু ল অ্যান্ড অর্ডার হবে তো আমরা একদম টলারেট করব না। ফের গুলি চলল মালদার কালিয়াচকে। কালিয়াচকের আকন্দবেরিয়া গ্রামে শুট আউট। গুলিতে আহত হয়েছেন এক যুবক। আহত যুবক বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। ঘটনায় এ পর্যন্ত আটক করা হয়েছে মোট 3 জনকে। 3 জনের বিরুদ্ধে আগেও আগ্নেয়াস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানা গিয়েছে। অসীম মণ্ডল আর বিকাশ মণ্ডল ওরা বাড়ি ফিরছিল। ওই সময় একটা 6-7 জনের গ্যাং, সেটা আকন্দপুর অঞ্চলে হামেশা সবসময় ঘুরে বেড়ায়। সেই গ্যাংয়েরই 6-7 জন ছিল। সেই 6-7 জন ধরে একজনকে গুলি করেছে, একজনের মাথায় বন্দুক দিয়ে আঘাত করেছে। থানা আছে, থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা। সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি চাই যাতে এবার যেন অ্যাকশনটা নেওয়া হোক। যার গুলি মেরেছে এটা উজিরপুরের একটা ছেলে, প্রদীপ মণ্ডল ওর বাবার নাম, ওর ছেলের নাম হচ্ছে অপরজিৎ মণ্ডল। মালদার সুখদেবপুর সীমান্তে বারবার উস্কানি ইউনুস বাহিনী। বিএসএফ এবং গ্রামবাসীদের একাত্তা প্রতিরোধ, পালিয়ে বাঁচতে হচ্ছে জিহাদিদের। এমন পরিস্থিতিতে মালদার সীমান্তবর্তী হবিবপুরের জগন্নাথপুর গ্রামে স্থানীয়দের নিয়ে বিশেষ অনুষ্ঠান করল বিএসএফ। বিএসএফের এই অনুষ্ঠানে খুশি গ্রামবাসীরা। মালদা সীমান্তে বারবার অশান্তি পাকানোর ছক কষেছে ইউনুসের পোষা গুন্ডারা। বারবার কাঁটাতারবিহীন এলাকা থেকে ঢুকে ভারতীয় ভূখণ্ডের ফসল নষ্ট করছে বাংলাদেশিরা। গ্রামবাসীদের তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালাতে হচ্ছে জিহাদিদের। তারপরেও শিক্ষা হচ্ছে না ইউনুস বাহিনীর। আমি বলবো বাংলাদেশ সরকারকে তাড়াতাড়ি যেন ভারতের সঙ্গে যেন সুসম্পর্ক রেখে দাদার মতো তাদের পাশে থেকে এই সম্পর্ক গড়ে তুলুক। না হলে কিন্তু বাংলাদেশ একদিন একদম মুছে যাবে। এমন পরিস্থিতিতে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীদের নিয়ে সমন্বয়মূলক কর্মসূচি নেয় বিএসএফ এর 12 নম্বর ব্যাটালিয়ন। এই মুহূর্তে মালদার 12 নম্বর ব্যাটালিয়ন সিরসিতে আমরা রয়েছি। কিছুক্ষণ আগেই মালদা সেক্টরের ডিআইজি তরুণ কুমার গৌতম তিনি এসেছিলেন এবং সেখানে রীতিমতো সিভিক অ্যাকশন প্রোগ্রামে 12 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্টও আছেন এবং এই প্রোগ্রামে রীতিমতো এখানে যারা গ্রামবাসী আছে তাদেরকে কিছু খেলার সামগ্রী থেকে শুরু করে আরও বেশ কিছু সামগ্রী দেওয়া থাকে। সামগ্রিক দান করলেন এবং সেটার সাথে সাথে আমরা আমাদের সাথে বিএসএফের সম্পর্ক একটা ভালো করার এটাও একটা প্রচেষ্টা এবং এখানকার বিএসএফরা খুব ভালো, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেন। বিএসএফের জন্য খুব নিরাপত্তায় থাকতে পারছি সীমান্ত। बहुत ही अच्छी तरीके से जो बीएसएफ के जवान हैं वो बड़ी मुस्तैदी से दिन और रात, चाहे वो कोहरा हो, चाहे वो गहरी अंधेरी रात हो, चाहे वो कोई भी मौसम हो, हम लोग बड़ी मुस्तैदी से ड्यूटी कर रहे हैं और हम लोग अपनी बॉर्डरों की सुरक्षा में दिन रात एक किए हुए। অন্যদিকে সীমান্তের মূল চিন্তা যে অনুপ্রবেশ ও চোরাচালান তা এদিন আরও একবার জানান বিএসএফ কর্তা।
তবে তা রুখতেও বিএসএফ যে যথেষ্ট তাও এদিন জানিয়ে দেন বিএসএফ এর এডিজি রবি গান্ধী। घुसपैठ और तस्करी इस बॉर्डर की प्रमुख समस्या है, जिससे निपटने के लिए आधुनिक तकनीक में सीमा की निगरानी की जा रही है। সীমান্তে অতন্ত্র প্রহরী বিএসএফ ওপার বাংলা থেকে বারবার উস্কানি দিয়ে অশান্তির চেষ্টা হচ্ছে, কিন্তু একবার যদি বিএসএফ এর ধৈর্যের বাঁধ ভাঙে তখন খেলা সামলাতে পারবেন তো মোহাম্মদ ইউনুস? দীপঙ্কর গোস্বামী, ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিষ স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেলে প্রাণ হারান প্রসূতি মামুনি রুই দাস। প্রাথমিকভাবে সদ্যজাত সুস্থ থাকলেও বর্তমানে তার শরীরে ইনফেকশন ধরা পড়েছে। সেই একরত্তিকে আবার ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেলে। অন্যদিকে বিষ স্যালাইনে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় ভর্তি ছিলেন মিনারা বিবি। বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তার সন্তানের অবস্থা শোচনীয়। তাকে মেদিনীপুর মেডিকেল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। স্যালাইন কাণ্ডের জেরে কলকাতায় বেশ কিছুদিন ভর্তি থাকার পর সদ্য বাড়ি ফিরেছেন মিনারা বিবি। তবে বাড়ি ফিরেও মিলল না স্বস্তি। তার শিশুপুত্রের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিল্ডিংয়ে। আশঙ্কাজনক মিনারা বিবির একরত্তি সন্তান। তাকে এবার মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। যে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল সেইখানে কিন্তু বেশ কিছু সমস্যা নজরে এসেছে এবং এরপরই তাকে কলকাতার এসএসকেএম এ স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই মতোই কিন্তু আজ দুপুরে কলকাতার এসএসকেএম এ স্থানান্তরিত করা হয়েছে মিনারা বিবির শিশু পুত্রকে। অন্যদিকে এই একই ঘটনায় মৃত্যু হয়েছিল মামুনি রুই দাসের। তারও কিন্তু শিশুপুত্রের অবস্থা যথেষ্ট সংকটজনক এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেও এই মুহূর্তে ভর্তি রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা ভবনের যে শিশু বিভাগ সেখানে কিন্তু। মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিভাগে চিকিৎসকদের নজরদারিতে রয়েছে মৃত মামুনি রুই দাসের ছেলে। কিন্তু ইতিমধ্যেই বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ড শিশু বিভাগের বিশেষজ্ঞরা সেখানে রয়েছেন রেডিওলজি বিভাগের বিশেষজ্ঞরা এবং তারা কিন্তু একদম খুঁটিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করছে। বেশ কিছু রিপোর্ট করতে দেওয়া হয়েছে। সেই রিপোর্ট হাতে আসার পরই জানা যাবে কিন্তু যে মামুনি রুই দাসের যে সদ্যজাত শিশু তার অবস্থা ঠিক বর্তমানে কেমন। শিশুর শরীরে ইনফেকশন হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে, যা নিয়ে চিন্তায় মামুনি রুই দাসের পরিবার। আজকে একটু খবরটা ওরা খারাপ বলছে একটা ব্লাডের রিপোর্ট করেছি, বলছে ব্লাডের মধ্যে একটা ইনফেকশন দেখা দিয়েছে। বলছে আমি জিজ্ঞেস করলাম ডাক্তারবাবুকে, ডাক্তারবাবুটা কি ভয়ের কিছু ব্যাপার হতে পারে? বলছে হ্যাঁ ভয়ের তো ব্যাপার হতে পারে, বাচ্চার তো ছেলে, যদি ব্লাডের মধ্যে ইনফেকশনটা ছড়ে যায় তাহলে একটু ভয়ের ব্যাপার আছে। সব মিলিয়ে এই দুই শিশুর শারীরিক অবস্থা কেমন থাকে গ্রাউন্ড জিরো থেকে সেদিকেই নজর রাখবো আমরা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।